কর্নেল মুজিবুল হক ছিলেন তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ শুরু হলে থামাতে যান ব্যারাকে, কিন্তু ব্রাশ ফায়ারে ছিন্ন ভিন্ন হয় তার শরীর। শুধু হত্যা নয়, ৩ তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তার নিথর দেহ। সেই সময় পিলখানায় থাকা কর্নেল মুজিবের স্ত্রী বলছিলেন সেই ভয়ঙ্কর দিনের কথা। এখনো বিস্ময় সেই দিনের নির্মমতার কথা বলতে গিয়ে। পুরনো অ্যালবামে প্রতিদিন খুঁজে ফেরেন স্বামীর স্মৃতি, আর খুঁজে ফেরেন এক প্রশ্নের উত্তর: কি কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড? আমরা কোনো কারণও জানি না এটার আজও। এবং যে বর্বর অন্যায়ভাবে হত্যা, ওরা কিন্তু শুধু গুলি করে নাই, ওরা কিন্তু বেয়নের দিয়ে কচিয়েছে, কারো চোখ উপড়ে ফেলেছে, কারো চোয়াল ভেঙে ফেলেছে, জিহ্বা কেটে দিয়েছে। তা আমরা এই ফুটেজগুলো যখন দেখি প্রচুর প্রশ্ন আসে। আমরা কিন্তু এটা থেকে বের হতে পারি নাই, আর মনে হয় না আমরা বের হতে পারবো। কাজী নাজিয়া তাবাসসুম শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে। বিডিআর বিদ্রোহে বাবাকে হারানোর সময় তার বয়স ছিল মাত্র ৮। যে কোনো মেয়ে বাচ্চা হিসাবে তার বাবাকে হিরো হিসাবে দেখে, আমিও আমার বাবাকে ওভাবেই দেখতাম। গ্রুপ অফ হিরোইন ড্রাগ ডিলার স্কেচ করে একটা মুভিং ট্রেন থেকে আর একটা মুভিং ট্রেনে উনি জাম্প করে। ওনার হিরোইজমকে রিওয়ার্ড করার জন্য উনি ওদিন যায়, বাট আনফর্চুনেটলি উনি ওনার অ্যাওয়ার্ড না আসলে ওনার ডেড বডি ফেরত আসে। থিঙ্কিং ব্যাক, এখন ২০০৯ অনেক পুরানো মনে হয়, অনেক এনশিয়েন্ট মনে হয় অনেক বছর আগে, বাট মানে এই স্মৃতিগুলো এখন পর্যন্ত আমাদের চোখে ভাসে। বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিলেন নুরুল ইসলাম। উত্তেজিত জওয়ানরা যখন সেনা কর্মকর্তাদের হত্যার প্রস্তুতি নিচ্ছেন, তখনই দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। আমার বাবা যখন এইভাবে চেষ্টা করলো, পরে আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে ফিটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে গণকবরে রাখে আমার বাবাকে। পরে আমরা ৩ তারিখে আমার বাবার ডেড বডি পাই। অন্তর্বর্তী সরকারের পর নতুন করে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের তাগিদ দ্রুত বিচার নিশ্চিতের। আমাদের সত্যি খুবই ভালো লাগছে, এই ১৭ বছরে প্রথম একজন রাষ্ট্রপ্রধান সে আমাদের সঙ্গে ইফতার করতে যাচ্ছে। কিন্তু আমাদের দাবি তো দুইটাই, শহীদের মর্যাদা দেওয়াটা, এটা বড়, সবচেয়ে বড় ওয়ান। আর হলো বিচার, সঠিক বিচার যেটা। আর কমিশনে যেটা আমাদের ডক্টর ইউনূস করে গিয়েছেন, ওইটা জানি রিপোর্টটা প্রকাশ করা হয়। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের দাবি, হত্যাযজ্ঞের দিনটিকে শুধু জাতীয় দিবস ঘোষণা নয়, একই সাথে দিবসটিকে গ থেকে ক ক্যাটাগরিতে রূপান্তরের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।